ভোটের ডাক পড়তেই চা বাগানে বাড়ছে উৎসাহ। আসামে আসন্ন 9 এপ্রিলে বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের সর্বত্র এখন নির্বাচনী উত্তাপ তুঙ্গে। শহর থেকে গ্রাম সব জায়গাতেই চলছে জোর প্রস্তুতি। আর সেই আবহ থেকে বাদ নেই হাইলাকান্দি জেলার চা বাগান এলাকাগুলিও। হাইলাকান্দির বিভিন্ন চা বাগানে ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ভোটকে ঘিরে উৎসাহ। বিশেষ করে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সরসপুর চা বাগানে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে আলাদাই উন্মাদনা। সকাল থেকে সন্ধ্যা বাগানের অলিগলিতে এখন একটাই আলোচনা, 9 এপ্রিলের ভোট। এই সরসপুর চা বাগানটি আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানকার নারী ভোটারদের অংশগ্রহণ এবার বিশেষভাবে নজর কাড়ছে। তারা সকলে ভোটের দিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত এবং বেশ উৎসাহিত বলেও জানা যাচ্ছে। বাগান এলাকার ভোটারদের বক্তব্য যে গত কিছু বছরে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা আগের তুলনায় সহজে তাদের কাছে নাকি পৌঁছাচ্ছে। বিশেষ করে উন্নয়নমূলক কাজ এবং জমির পাট্টা প্রদান, এই দুই বিষয়ে তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বলে তারা মনে করছেন। তাদের কথায় এই পরিবর্তনই এবারের নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণের অন্যতম কারণ হয়ে উঠেছে। তাই আগামী 9 এপ্রিলে ভোটে বড় সংখ্যায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন দেখার বিষয় এই উৎসাহ কতটা প্রভাব ফেলে নির্বাচনের ফলাফলে। তার বিষয়টা যেটা হচ্ছে, এটা আমাদের আসাম সরকার, বিজেপি সরকার, আমাদের প্রায় 200 বছরের উপরে হবে আমাদের কোনো জমিনের পাট্টা নেই। তাই ওনারা যে প্রচেষ্টা নিয়েছে, অন্যান্য জেলাতে কিছু দেওয়া হয়েছে, আমাদের হাইলাকান্দি জেলা নরসিংপুর কালাচড়া শুনেছি ওনারা দেওয়া হয়েছে। তো কিন্তু এটা একটা প্রসেস আছে, পাটোয়ারি আসার পরে আপনি যে জায়গার মধ্যে আছেন সেই জায়গার পরিমাণ যত সময় থেকে এটা মাপজুক না হবে তখন থেকে তো হচ্ছে না। এর কারণে আমাকে ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্ম আমরা জমিন জরিপ করার পরে আমাদের প্রত্যেক পরিবারকে পাট্টা দেওয়া হবে। এটা আমরা একবার নিশ্চিন্ত যে এটা আমরা পাবো। ওনারা কিছুদিন পূর্বে 5,000 টাকা করে প্রত্যেক শ্রমিক যারা লেবার যারা বাগানে কাজ করে ওনাদেরকেও আমাদের এই আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মার করি, সেইটাও আমাদের প্রত্যেক পরিবারে পেয়েছে। যতজন শ্রমিক ওনারা পেয়েছেন, খুশি। এখন দেখুন আপনাদের সামনে আমাদের এখানে আসামমালা রাস্তা হয়েছে, যে রাস্তাটা আমাদের বাগানে হয়ে যাচ্ছে। রাস্তাঘাটও আমরা অনেক সুবিধা পেয়েছি। পানীয় জলের থোড়া সংকট আছে, কারণ সব পানীয় জলে, কিন্তু আমাদের বাগান এলাকায় যেটা আছে এখানে আমরা পানির সুবিধা আছে। ভালো, আমাদের সরকার ভালো কাজ করে যাচ্ছে, আরও করবে। আমাদের অরুণোদয় দিয়েছে আমরাকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এরপর রেশনের চাউল, চিনি, ডাল এগুলো আমরা পেয়েছি। জমিনের পাট্টা দিয়েছে। আজকে পর্যন্ত কোনো সরকার আমরাকে দেয় নেই। এই সরকার আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নিয়ে বহুত বড় একটা বাগানে নিয়ে ভালো চিন্তা করেছেন। এ নিয়ে ওনাকে আমরা অশেষ ধন্যবাদ বাগান থেকে আমরা দিচ্ছি ওনাকে। আমাদের নিয়ে এত ভালো কাজ করেছেন। আর এখন আমাদের মিত্রজোট এজিপি আমাদের আলগাপুর যে সমষ্টি আলগাপুর কাটলিছড়া, আমরা এজিপিকে ভোট দান করব। আমরা সব সুবিধা পেয়েছি, সব সুবিধা সরকার আমরাকে দিয়েছে। আজকে পর্যন্ত কোনো সরকার আমরাকে দেয়নি। যে বিজেপি সরকার যে দিয়েছে, এই সরকার কোনো সরকার আমরাকে দেয়নি। 75 বছর পরে আমাদের পাট্টা পেয়েছি। কত আনন্দ বাগানবাসীর জন্য, এটা বলে লাভ নাই। অত্যন্ত খুশি, আমাদের মনে আনন্দ জোয়ার বসছে। আমরা এখন ভোট প্রদান করব, খালি ভোটের 9 তারিখ খালি আমরা অপেক্ষা করছি।